নমস্কার। আজ আমার একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। মানে সকালবেলা আমার ভাবনার মধ্যে এটা আসে, এই চিন্তাটা আমার ভাবনার মধ্যে আসে এবং আমি সেই চিন্তাটা নিয়ে যে সিদ্ধান্তে আমি উপনীত হই, আমি যেটাকে সঠিক বলে তখনকার জন্য আমার মনে হয়, সেইটা অন্য কারুর ক্ষেত্রেও সঠিক কিনা এইটা জানার জন্য আমি এক বন্ধুর সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মানে তার কাছে আমি জানতে চাইছিলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, তার সঙ্গে প্রতিদিনই আমার অনিবার্য কারণবশত দেখা হয় এবং কিছু না কিছু কথা তার সঙ্গে আমার হয়ে থাকে। তার কিছু মতামত, কিছু কথাবার্তা এবং আমার কিছু কথাবার্তা, এই মত বিনিময়টা হয়ে থাকে কাজের ফাঁকে ফাঁকে, অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে। তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজ কোনটা। তিনি অনেকক্ষণ সময় নিলেন, অনেকক্ষণ চিন্তা করলেন, তারপর তিনি দু একটি বিষয় আরও বলেছিলেন। শেষ পর্যন্ত তিনি যেটাতে উপনীত হলেন সেটা হচ্ছে যে সংসারে দায়িত্ব পালন করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তার এই চিন্তা ভাবনা সংসারে, সমাজে সাধারণভাবে এই চিন্তাভাবনা 100% সঠিক। একজন মানুষ হিসাবে, একজন সন্তানের বাবা হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে তার যেমন যেমন সম্পর্ক, যেমন যেমন গুরুত্ব, সেই হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সেটা তার জন্যও সত্য, আমার জন্যও সত্য, আপনাদের সকলের জন্যই সত্য। সংসারে আমাদের যার যা ভূমিকা, সেইটা সম্পূর্ণভাবে সঠিকভাবে দায়িত্বের সঙ্গে পালন করাটাই সবচেয়ে কঠিন কাজ এবং সেটা অবশ্য করণীয়। কিন্তু আমার মাথায় চিন্তাটা অন্যরকম ঘুরছিল। আমার মাথায় চিন্তাটা ঘুরছিল যে এমন একটা কাজ যেটা আমরা সকলেই করতে চাই, এবং সেটা যদি আমি করতে না পাই তাহলে আমার কষ্ট হয়, ভীষণভাবে মানসিক কষ্ট হয়। আমি ক্ষুব্ধ হই, আমি বিচলিত হই। অনেক সময় অনেক মানুষ বিপন্ন হয়ে পড়েন এবং আত্মহত্যাও করে থাকেন বা বিপথে চালিত হয়ে থাকেন। সেই কাজটা করতে না পারার জন্য, কাজটা করতে তিনি আন্তরিকভাবে মানে
সেই কাজটা করার জন্য তিনি ছটফট করেন। সেইটা হলো আমার মতে ভালোবাসা। প্রত্যেকটি মানুষ তার জীবনে কিছু কাজকে, কিছু বিষয়কে, কিছু মানুষকে, সংসারের বিভিন্ন সংসার, সমাজ, বন্ধু বান্ধব, এর মধ্যে কিছু মানুষকে এবং প্রকৃতিও কিছু অন্যান্য প্রাণীদের মধ্যে কয়েকজনকে তিনি ভালোবেসে থাকেন। প্রত্যেকটি মানুষ, অধিকাংশ মানুষই। ভালোবাসার বিস্তার বিরাট। যদিও সাধারণভাবে অমুক অমুককে ভালোবেসেছে এই কথাটা বললে একটা সীমিত অর্থেই সেটাকে ভাবা হয় বা দেখা হয়। সেখানে অমুক এবং অমুক কে সেইটা আর কাউকে বলে দিতে হয় না, সবাই সেটা ধরে নেন যে উভয় পক্ষে কে কে। কিন্তু বিষয়টা তো ভালোবাসার যে ব্যাপ্তি, সেখানে তো বিষয়টা ওরকম হওয়ার কথা নয়। তো যাই হোক, সেটা যাই হোক, এখন আমার যেটা মনে হলো যে ভালোবাসা কাজটি খুব কঠিন। করতে চাই আমরা, সবাই করতে চাই আমরা, কিন্তু পেরে উঠি কজনে। এবং কাজটা পেরে উঠি না বলে, এবং এই যে কাজটা করতে যাওয়ার যে তাগিদ, সেইটা কিন্তু মোটামুটি জীবনের একটা সময় থেকে দীর্ঘকাল পর্যন্ত, কখনো কখনো আমৃত্যু, এটা চলতে থাকে মানুষের জীবনে। এখন বড় প্রশ্ন এসে দাঁড়ায় যে ভালোবাসা বলতে মানুষ কি বোঝে। আমার মনে হয় আমরা সাধারণত সবাই যে ভালোবাসতে চাই, সেই চাওয়ার যে ইচ্ছেটা, চাওয়ার যে মানসিক প্রবণতাটা, ভালোবাসতে চাওয়ার যে প্রবণতাটা, সেটাকে আমরা ভালোবাসা বলে মনে করি। এবং সেই প্রবণতা অনুযায়ী যা কিছু আমার কাঙ্ক্ষিত, সেটা যখন আমি পেয়ে যাওয়ার পর কিছুদিন পরে দেখা যায় যে সেই যে উন্মাদনাটা ছিল, সেই যে পেতে যাওয়ার যে প্রবল বাসনাটা ছিল, এবং পেলে আমি কি না কি পাবো, হাতে আকাশের চাঁদ পাবো, এই যে ধারণাটা ছিল, সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এবং ওই যে সমুদ্রের যে উথাল পাথাল ঢেউ, সেটা কমে আসে, স্তিমিত হয়ে আসে। কিন্তু এই যে কমে এলো, সেটা কি কার জন্যে? না, যে বস্তুটি, যে বিষয়টি, যে মানুষটি, যা আমি চাইছিলাম, তাকে যখন আমার পাওয়া হয়ে গেল, সেই ক্ষেত্রে। কিন্তু আমার মানসিক বাসনা, পেতে চাওয়ার যে ইচ্ছে, সেটা কিন্তু বন্ধ হলো না, সেটা কিন্তু ভেতরে ভেতরে চলতেই থাকলো। তাই হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, এ নয় সে নয় ও, চলতেই থাকে। এইবার আমরা মনে করুন, আমি মানুষের ক্ষেত্রেই ধরছি, একজন পুরুষ আর একজন স্ত্রী, যেটাকে আমরা সাধারণভাবে ভালোবাসা যে ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করি, আমরা একজন পুরুষ এবং একজন স্ত্রী ভালোবাসাবাসি করে
একটা প্রণয় সূত্রে আবদ্ধ হলো, একটা সামাজিক পরিচয়ের মধ্যে তারা এলো। আসার পর যে যে ইচ্ছেটা, যে মানে মানসিক যে মানে যে গঠনটা, মানে মানসিক যে উন্মাদনাটা, শব্দ মুখে এসে পৌঁছায় না। ঠিক আমি যেটা বলতে চাইছি সেটা বলবার উপযুক্ত শব্দ পাচ্ছি না। তো সেইটা বসে যায়। তারপর কি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা সেই তাকে, যাকে আমরা নিলাম, তার সঙ্গে আমরা একটা দীর্ঘ জীবন যাপন করতে থাকি। এই যাপন যেটা করতে থাকি, এইটা হলো আমাদের কর্তব্য। আমাদের ওই যে ঔচিত্যবোধের এটা পালন, যা আমাদের করা উচিত। যেটা ওই ভদ্রলোক বলেছিলেন যে সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করাটাই সবচেয়ে কঠিন কাজ। কারণ সারা জীবনে শত চেষ্টা করেও আপনি সংসারের উপর যথাযথ দায় দায়িত্ব কোনো দিনই পালন করতে পারবেন না। কারণ সংসারের অন্যান্য প্রত্যেকের আপনার কাছে যে চাহিদা আছে, সেই চাহিদা হচ্ছে অশেষ, অপূরণীয়। তাকে কোনো দিন আপনি দিয়ে পূরণ করতে পারবেন না, অপূরণীয়। এবং আপনার কাছ থেকে তার যা কিছু পাওয়ার, তাদের যা কিছু পাওয়ার, সেটা যখন তাদের পাওয়া হয়ে যায়, তখন ওই যে চাওয়ার বাসনা, সেই বাসনাটা কিন্তু তাদের থেকেই যায়। এবং বাসনাটা থেকে যাওয়ার জন্যে তখন আপনাকে বাদ দিয়ে, আপনার কাছ থেকে সরে গিয়ে তারা অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনো মানুষের কাছে তাদের সেই বাসনা চরিতার্থ করার জন্য যায়। এবং সেই নতুন যে ব্যক্তি, নতুন যে স্থান, নতুন যে বিষয়, সেটা তার কাছে মুখ্য হয়ে ওঠে। এবং পুরনো ব্যক্তি আপনি বা পুরনো আর যা কিছুর প্রতি তার ভালোবাসা ছিল, সেগুলো তখন তার কাছে বিস্মৃতির তলে চলে যায়, সেগুলো তার কাছে গৌণ হয়ে যায়। একদিন যে তার জন্যে আপনি দায়িত্ব পালন করার জন্য কঠিন পরিশ্রম করেছেন এবং যথাযথভাবে সমস্ত কাজ করেছেন, সেটা সে একদিন ভুলে যাবে। এটা প্রকৃতির নিয়ম, ভুলে যেতেই হবে, নচেত সে নতুনের কাছে যেতে পারবে না। নতুনের চাহিদা তার মনে সৃষ্টিই হবে না। তাই আমার মনে হয়েছে যে বাস্তব অর্থে আমি কোনো মানুষকেই হোক, কোনো ব্যক্তিকেই হোক, বা কোনো বস্তু বা কিছু, তাকে আমি ভালোবাসলাম, সেটাকে আমি ভালোবাসলাম, অর্থাৎ তারকে আমি আমার সম্পূর্ণটা নিবেদন করলাম এবং তাকে আমার সঙ্গে একাত্ম করে নিলাম। এই যে মানসিক যে ভাবনা করে নেবার, এই যে মানসিক ভাবনা, এই যে পরিকল্পনা, সেটা কোনো দিনই মানুষ সম্পূর্ণরূপে করে উঠতে পারে না। তাই এই কাজটাই আমার কাছে মনে হয়েছে ওই এভারেস্ট জয়ের থেকেও কঠিন কাজ। আপাতভাবে দেখে মনে হয় যে সব মানুষই এই কাজটি করছে এবং সব মানুষই এই কাজে সফল, বা অধিকাংশ মানুষই এই কাজে সফল, এমনটা মনে হয়। কিন্তু আমার মনে হচ্ছে অধিকাংশ মানুষই এই কাজে বিফল, ব্যর্থ। এবার এই বিফলতা বা ব্যর্থতাকে আমরা হয়তো চিনে উঠতে পারি না। তেমনটা হতেই পারে যে আমরা এই বিফলতাকে বা ব্যর্থতাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, আমরা চিনতে পারছি না, সেরকম হতে পারে। আর আমি যে অভ্যস্ত জীবন যাপনের মধ্যে চলে গেলাম, সেটাকেই আমি তখন তার সফলতা বলে মনে করে নিলাম, এমনটাও হতে পারে। আমি বা আমার সঙ্গে যারা রইলেন, যাদের সঙ্গে আমার সেই ক্রিয়াটি সংঘটিত হলো, সেই মানসিক আদান প্রদান সংঘটিত হলো, তাদের সঙ্গে
তারাও হয়তো ভাবলেন যে এইটাই সার্থকতা, এটাই সফলতা বলে আমরা মেনে নিলাম এই অভ্যাসটাকে। আমিও তাই মেনে নিলাম। কিন্তু কোথাও প্রত্যেকেরই মনের মধ্যে কোথাও না কোথাও সেই বাসনাটা কিন্তু অতৃপ্ত রয়েই যাবে, সেটা কিন্তু পূরণ হবার নয়। অর্থাৎ সেই কাজটি আদপেই আমি করতে পারলুম না, এটি কঠিনতম কাজ, সেই কঠিনতম কাজটি আমি করতে পারলাম না। এ বিষয় নিয়ে আরও ভাবনা চিন্তা করতে হবে, অন্যান্য লোকের মতামত নিতে হবে, বইপত্র পড়তে হবে, পড়ে দেখতে হবে যে মানুষের জীবনে আদতেই কঠিনতম কাজ কোনটি। কারণ আমার মনে হয়েছে এভারেস্ট অভিযান কঠিন কাজ নয়, চন্দ্রাভিযান কঠিন কাজ নয়। কারণ এখানে তো মানুষ চলে যাচ্ছে এবং একটা সফলতা তো তারা অর্জন করছেন এবং তার পরবর্তী আর একটা ধাপ তারা স্থির করে সেই কাজটা করতে চাইছেন। কিন্তু সেইটাকে জয় করাটা তার কিন্তু হয়ে যাচ্ছে। সে কিন্তু ওই এভারেস্টই হোক বা চাঁদই হোক, সে কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য কারোর দিকে হাত বাড়াচ্ছে না। অর্থাৎ এমনটা হলো না যে চাঁদ অস্বীকার করলো যে আপনি চাঁদের মাটিতে পা দিয়েছেন, এভারেস্ট অস্বীকার করলো যে আপনি এভারেস্টে পদার্পণ করেছেন। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা সম্ভব। অর্থাৎ মানুষ, যে মানুষকে আপনি জয় করেছেন বলে ভাবলেন, সেই মানুষ কিন্তু একসময় মেনে নিলেও পরবর্তীকালে অস্বীকার করতে পারে যে আপনি তাকে জয় করেছেন বা আপনি তার ভালোবাসা অর্জন করেছেন, তার কাছে আসতে পেরেছেন। এটা হয়তো এক সময় সে, হয়তো কেন অধিকাংশ সময় হয়েই থাকে, সে অস্বীকার করে। তাই এই বিষয়টা এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এইটাই বোধহয় সবচেয়ে কঠিন কাজ। পরবর্তীকালে আমার মত চেঞ্জ হতে পারে, অন্য কারোর সঙ্গে মতামত বিনিময় করে, বা আমার নিজের পরবর্তীকালে আমার জীবনের যদি অভিজ্ঞতা নতুনতর কিছু হয়, তখন এটা পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত এই ধরনের মানসিক কাঠামোর মধ্যে আমি রয়েছি। আজকে মুখশুদ্ধি এটাকেই ধরে নিতে পারেন, এই যে কথাবার্তাগুলি বললাম এটাকেই মুখশুদ্ধি ধরে নিতে পারেন। এটাকে আর আমি এখনই আর টেনে নিয়ে যেতে চাইছি না বা পারছি না, দুটোই। এখনই আমার চিন্তা এটাকে আর, এই বিষয়টাকে নিয়ে এগিয়ে যাওয়ার আর অনুমতি দিচ্ছে না। আমার চিন্তা বা আমার ধীশক্তি, আমার মনন শক্তি আমাকে আর অনুমতি দিচ্ছে না, আর আমিও আর চাইছি না। আমি এবার আজকে গীতাঞ্জলি থেকে রবীন্দ্রনাথের দুটি কবিতা বা দুটি গানের বাণী আমি আজকে পড়ব বলে ঠিক করেছি। এখন গীতাঞ্জলির এখানে যে গীতাঞ্জলিটি আপনার বই আকারে প্রথম প্রকাশ পেয়েছিল 1910 সালে 5 সেপ্টেম্বর, সেটাতে 157টা কবিতা ছিল। আর ইংরেজিতে যে গীতাঞ্জলির অনুবাদ করা হয়েছিল, সেখানে ওই বাংলা গীতাঞ্জলি থেকে 53টা কবিতা নেওয়া হয়েছিল। কিন্তু ইংরেজি গীতাঞ্জলির মোট কবিতা সংখ্যা ছিল 103টা। বাকি 50টা গান নৈবেদ্য, গীতিমাল্য, খেয়া, শিশু, চৈতালি, কল্পনা, উৎসর্গ এবং অচলায়তন নাটকের একটি গান, এইসব জায়গা থেকে নেওয়া হয়েছিল, নিয়ে ইংরেজি গীতাঞ্জলিটা করা হয়েছিল। কাজেই ইংরেজি গীতাঞ্জলি কোনোভাবেই বাংলা গীতাঞ্জলির হুবহু অনুবাদ নয়। ইংরেজি গীতাঞ্জলি ইন্ডিয়া সোসাইটি ছেপে প্রকাশ করে লন্ডন থেকে 1912 খ্রিস্টাব্দের নভেম্বরে। অর্থাৎ প্রথম প্রকাশ 5 সেপ্টেম্বর 1910-এর
2 বছর, মোটামুটি 2 বছর মতো পরে। এই গীতাঞ্জলি, ইংরেজি গীতাঞ্জলি সম্পর্কে এই ইনফরমেশন। এখন আমার হাতে এই যে বইটি আছে, এটি সেই ইংরেজি গীতাঞ্জলিরই একটি মুদ্রণ। এটি দ্বীপ প্রকাশনী থেকে এটা প্রকাশ করা হয়েছিল। দ্বীপ প্রকাশন থেকে। এখানে ডব্লিউ.বি. ইয়েটসের ইন্ট্রোডাকশানটা আছে। এটা দ্বীপের যে এডিশন, দ্বীপ প্রকাশনের যে এডিশন, সেটা 2002, 3, 5, 7, 9, 10 এতগুলি সংস্করণের খবর এখানে পাচ্ছি। এরপরে আর হয়েছে কিনা আমি জানি না। তো যাই হোক, সেখান থেকে আমি 2টো কবিতা বা গানের বাণী আমি এখানে আজকে পড়বো। আমি তো গাইতে জানি না, পড়বো। ছিন্ন করে, হ্যাঁ, একটা কথা যেটা পড়ছি, প্রথম যেটা পড়ছি, এটা হচ্ছে এই গীতাঞ্জলির 6 নম্বর কবিতাটি বা 6 নম্বর গানটি। ছিন্ন করে লৌহে মোড়ে আর বিলম্ব নয়, ধুলায় পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। এ ফুল তোমার মালার মাঝে ঠাঁই পাবে কি জানি না যে, তবু তোমার আঘাতটি তার ভাগ্যে যেন রয়। ছিন্ন করো আর বিলম্ব নয়। কখন যে দিন ফুরিয়ে যাবে, আসবে আঁধার করে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে। যেটুকু এর রং ধরেছে, গন্ধে সুধায় বুক ভরেছে, তোমার সেবায় লও সেটুকু থাকতে সুসময়। ছিন্ন করো আর বিলম্ব নয়। আর এরপর আমি পড়ব যেটা, সেটা হচ্ছে 23 নম্বর কবিতা বা গানের বাণীটি। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আমার। শুধুমাত্র পড়ার জন্যই পড়লাম। সুগায়ক যিনি, তিনি গানটি গাইতে পারবেন, গেয়ে তিনি করতে পারবেন, সেটা আমার কর্ম নয়, সেটা আমার দ্বারা হবে না। আমি পড়াটাই ভালো করে পড়তে পারি না, তো গাওয়া অনেক দূরের কথা। কিন্তু পড়ছি, কারণটা কি, কেন আমি আজকে গীতাঞ্জলির কবিতা পড়তে এলাম, কেন আমি রবীন্দ্রনাথ পড়তে এলাম? না, আমাদের মাঝে মাঝে বুড়ি ছুঁয়ে থাকতে হয়। বুড়ি ছুঁয়ে না থাকলে ট্র্যাকের বাইরে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি তো অপরিকল্পিতভাবে যখন যাকে মনে হচ্ছে, যার কবিতা মনে হচ্ছে আমি পড়ছি, ভুল পড়ছি, ঠিকমতো করে উচ্চারণ করতে পারছি না, ঠিকমতো করে লাইন মেনটেন করতে পারছি না, ঠিকমতো করে তার বক্তব্য তুলে ধরতে পারছি না। তাহলে সেই যে আমি অন্যায়টা করছি, সেই যে আমি পাপটা করছি, সেটা যদি আমি এরকম কিছু লেখা পড়লে হয়তো আমি আশা করছি হয়তো আমার পড়ার সময়ে আমার যে জড়তা, সেটা হয়তো খানিকটা কাটতে পারে, খানিকটা ভয় কাটতে পারে। আর যে পাপ বা অন্যায় করছি, সেই অন্যায় থেকে, সে পাপ থেকে খানিকটা মুক্তিও ঘটতে পারে।
আর সাধারণভাবে আমি যেসব কবিতা পড়ছি বা আমরা যেসব কবিতা পড়ে থাকি সেই সব কবিতা সাধারণভাবে আপনাদের অনেকেরই হয়তো ভালো নাও লাগতে পারে, তাদের অনেকের বিরক্তিভাজন হতে পারি, তারা না শুনে বেরিয়ে চলে যাবেন, শুনবেন না। তো তারা হয়তো এই রবীন্দ্রনাথের এই কবিতা দুটো যে আমি পড়লাম এটা শুনলেন এবং সেই মুহূর্তে যদিও এইগুলো দিনরাত কোথাও না কোথাও আমরা এই গান সহজপ্রাপ্য, যেখানে সেখানে আমরা এটা পেতে পারি, ইউটিউবে পেতে পারি, টিভিতে শুনি, বিভিন্ন জায়গায় আমরা আগে যে প্রসেসগুলো ছিল, রেডিও ছিল, আপনার টেপ রেকর্ডার ছিল, তারপরে আপনার এলো ওই আপনার ওই যে বলছি কথা বলতে গেলে আটকে যায়, যাই হোক এইসব বিভিন্ন বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে প্রখ্যাত কোনো রবীন্দ্রসঙ্গীত শিল্পী এসছেন, এরকম বিভিন্ন রকমভাবে বিভিন্ন উপায়ে আমরা এই গানগুলো হামেশাই শুনে থাকি। এরকম কত গান আমরা শুনে থাকি, কিন্তু এই সমস্ত গানের কথার যে মর্ম সেখানে বোধহয় আমরা ঢুকি না, ঢুকতে পারি না, ঢোকার চেষ্টা করি না, ঢোকার যে রাস্তা সেটাও জানি না। আমি এই কবিতাগুলো পড়লাম এই কারণে, আমি এটা ব্যাখ্যা আমার সাধ্যমতো করে আমি কিভাবে বুঝছি সেটা আমি নিজেকে নিজে বোঝাতে পারতাম, পাশাপাশি আপনাদেরও শোনানো হতো, কিন্তু সেটা করতে গেলে ব্যাপারটা অনেক বড় হবে। কিন্তু এইগুলো পড়তে গিয়ে এই প্রত্যেকটি শব্দকে, এর ব্যবহারকে এবং এর ভেতর দিয়ে তিনি আলটিমেট কোন কথা বলতে চেয়েছেন সেটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা অনেকটা আমাদের জীবন চর্চায় আমরা অনেকটা শুদ্ধ হয়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস।